দোকানে বসার মতো পরিস্থিতি আছে, আমি পাখারে বাতাস দিচ্ছি, খদ্দের কি সাথে করে হাত পাখা নিয়ে আসবে বিদ্যুৎ না থাকলে? এবার আমার তো মনে হয় সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, কারণ মনে করেন বাচ্চারা থাকে বাড়িতে, পড়ালেখায় সমস্যা হয়, তারপরে কারেন্ট না থাকলে তো গরমের একটা সমস্যা, পানি থাকে না, তারপরে মনে করেন যে নানাবিধ সমস্যা। বাড়ি এখানে আসছি কেনাকাটা করার জন্য, এখন তো ভালো মানে রং দেখে কিনতে পারতেছি না, তারপরে আপনার ফ্যান নাই গরমে, আমার তো শ্বাসকষ্ট এরকম, মানে গরমের শ্বাসকষ্ট হয়ে যায় এরকম অবস্থা। গরমে অতিষ্ঠিত তো আমার, বুঝতেই পারতেছো কি অবস্থায়। আমি কি গরমে কি আমি জামা খুলে দোকানদারি করবো? তাহলে তোমাকে দেখতে কেমন দেওয়া যাবে? কিন্তু বাদ দিয়ে তোমার এই অকাম করতে হচ্ছে, বাতাস নিতে হচ্ছে, বুঝছো? এখন তো লোডশেডিং তো আমি খাতায় লিখে রাখি নেই, দিন ভরি তো লোডশেডিং যায় এখানে কত ব্যবসায় তো অনেক ক্ষতি হয়। এই যে ধরেন কারেন্ট চলে গেলে তো কাস্টমারও আসে না, তারপরে আপনার আমাদের তো গরম লাগেই, সেটা তো আছে। আর হচ্ছে আপনার দিনে তো 2-3 বার যায়, 2 ঘন্টা কারেন্ট চলে যায়, ধরেন 1 ঘন্টা থাকে কারেন্ট, এরকমেরই হচ্ছে। বিদ্যুৎ যাতে সবসময় থাকে এটাই চাই। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ন্যূনতম যাচ্ছে, আবার কিছুক্ষণ দিচ্ছে, আবার অনেক সময় দিচ্ছে না, অনেকক্ষণ ব্যাঘাত ঘটতেছে, দেখলে 2 থেকে 3 ঘন্টা। আর হলো বেশি সমস্যা হচ্ছে লোডশেডিংয়ে আমাদের সন্ধ্যার টাইমে। সন্ধ্যায় প্রতিদিনই বলতে গেলে এদের একটা নির্ধারিত টাইম করা হয়ে গেছে যে সন্ধ্যা হলেই দেখা গেলো বিদ্যুৎ চলে যাচ্ছে। এখন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তো আমাদের ব্যবসায়ীকে প্রচুর পরিমাণ ব্যাঘাত ঘটতেছে, কারণ আমাদের এখন টাইম টেবল এখন কমাই দেওয়ার কারণে আমরা ব্যবসাও করতে পারতেছি না। দীর্ঘ ব্যবসায়িক জীবনে আমি এরকম ব্যবসায়িক কর্মকাণ্ড করতে যেয়ে এরকম বিদ্যুতের কারণে এরকম বিড়ম্বনায় আমি কখনো পড়ি নাই। সময়ের যে রেস্ট্রিকশনটা আমাদেরকে দেওয়া হয়েছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়টা যদি আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎটা সরবরাহ সঠিকভাবে করতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি ম্যানেজ করা সম্ভব হয়। আমার এখানে ধরেন 6টা-7টা কারিগর আছে, তাদের আমার ম্যানেজমেন্ট করতে গেলে মাসের শেষে আমার হিউজ পরিমাণ একটা ব্যয়ের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনার এই সব ম্যানেজমেন্ট করে বর্তমান প্রেক্ষাপটে শুধু আমি বলতে না, প্রত্যেকটা মানুষ অত্যন্ত ভোগান্তির মধ্যে আছে এবং প্রতিষ্ঠানে প্রতি মাসে আমরা লস দিচ্ছি শুধুমাত্র এই কারণে। আমাদের কিন্তু কাজ আছে, কিন্তু করতে পারতেছি না। সব কিছু মিলে তো লোডশেডিংয়ের অবস্থা ভয়াবহ। বিশেষ করে বাচ্চারা যখন পড়তে বসবে ওই সময়টা সন্ধ্যার সময়, এটা হচ্ছে পারিবারিক বিষয় যেটা, আর অনেক সময় দেখা যাচ্ছে সকালে থাকে না। আমাদের যাদের এই সেলফোনের বিজনেস বা ইলেকট্রনিক্স বিজনেস, এদের কিন্তু বিদ্যুৎ ছাড়া কোনো সুযোগ নেই। একজন একটা নতুন ফোন কিনলেও তাকে আমাকে চার্জ দিয়ে দেখাইতে হবে, এখন যদি কারেন্ট না থাকে আমি কীভাবে দেখাবো? আমাদের তো বেচাকেনাটা বিশেষ করে আগে 7টার পরেই রাত্রে একটু বেচাকেনা ভালো হতো, শহরমুখী বেচাকেনা, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। কাস্টমার বাজারে খুবই কম আসে, তারপরে আমাদের দোকান 7টার ভিতর বন্ধ করতে হয়, তারপরে কাস্টমার যাও আসে, বিদ্যুৎ না থাকলে কেউ বসতে চায় না। মূলত আমাদের ব্যবসায়ীদের পরিস্থিতি খুবই খারাপ, খুবই কষ্টে আছি আমরা। সরকার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা অতি তাড়াতাড়ি তেলের ব্যবস্থা করে সারা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ব্যবসা বাণিজ্য সুস্থ করতে পারে, এই আমরা কামনা করি। তো এখন যে ঘাটতি বিদ্যুতের, তখন এই যে আমাদের দোকানে কাস্টমার ঢোকে, তখন আমরা ঠিকমতো মাল কাস্টমারের সঙ্গে আমরা ডিসপ্লে করতে পারি না, কালার ঠিকমতো বোঝা যায় না, কাস্টমার অনেক ধরনের মানে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয়, একটা কালার দেখাতেছি অন্য কালার হয়ে যাচ্ছে। আমরা চাই যে বিদ্যুৎ ঠিকমতো থাকুক, আমাদের মানে শরীরে আরাম থাকুক, শরীরে কারেন্ট ফ্যান চলুক, এসি চলুক, পরিবেশ ঠান্ডা থাকলে আমাদের ঠান্ডা কাস্টমার আসলে আমরা ঠিকমতো আমরা আমাদের শ্রমটা দিতে পারবো, কিন্তু এখন তো শ্রম দিতেই কষ্ট হচ্ছে।